নমস্কার বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আরেকটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো সেটা হচ্ছে কাটোয়ার ডাঁটা। তো কাটোয়ার ডাঁটা বলা হয়, আবার আরেকটা নামও আছে, সেটাকে বলা হয় ডেঙ্গু ডাঁটা। ডাঁটার রেসিপিটা বানাবো। তো বন্ধুরা, বলে রাখি, আমার যে সকল বন্ধুরা এখনো নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আজকে আমি এই ডাঁটাটা নিয়েছি, তো ডাঁটাটা কিভাবে রান্না করবো আর কি কি উপকরণ নিয়েছি আপনাদের সঙ্গে দেখাবো। তো বন্ধুরা, এই যে কাটোয়া ডাঁটা, তো কাটোয়া ডাঁটা, এই যে ডাঁটা নিয়েছি, আর অল্প একটু একটু ছোট ছোট যে কচি পাতা সেগুলো নিয়েছি। পুরোপুরি পাতাটা নিইনি, অল্প একটু পাতা নিয়েছি। আর বাকি যে পাতাগুলো, সেটা ভাজা খেতে খুব ভালো লাগে। তো ভাজা সেই একদিন রেসিপি আপনাদের সঙ্গেও শেয়ার করব। বন্ধুরা, আজকে তাহলে আমি এই ডাঁটা দিয়ে আমি রান্নাটা করছি। এই ডাঁটাগুলো নিয়েছি, আর ডাঁটাগুলোকে এরকম একটা করে মধ্যিখান থেকে চিড়ে নিয়েছি। এই যে এইভাবে ডাঁটাগুলো চিড়ে চিড়ে রেখেছি। কাটোয়া ডাঁটাটা আমি রান্না করার জন্য আলু নিয়েছি, পটল নিয়েছি, ঝিঙে নিয়েছি, আর এখানে আছে একটু মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা চিরা নিয়েছি, জিরে গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো, একটু পাঁচফোড়ন আছে, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আছে, একটু চিনি লাগবে, আর নুন আছে। এখানে হচ্ছে আদা বাটা আর সর্ষে বাটা। তো আমি এই আদা বাটা আর সর্ষে বাটা পরিমাণটা খুবই অল্প লাগবে সর্ষের তেল দিয়ে। তো এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজেই, আর খেতেও খুব ভালো লাগে। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতন সর্ষের তেল একটু দিয়ে দেবো। আর আজকে আমি কাটোয়া ডাঁটাটা পুরোপুরি নিরামিষ ভাবে বানাচ্ছি, তো আপনারা চাইলে চিংড়ি মাছ দিতে পারেন। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি মিষ্টি কুমড়োটা নিয়েছি, মিষ্টি কুমড়োটা ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, আর সামান্য একটু হলুদ। তো এই মিষ্টি কুমড়োটা একটু ভালো করে ভেজে নেবো। কুমড়োটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। কুমড়োটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। তেলেতে এবার পাঁচফোড়ন দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, আমি এবার কেটে রাখা ডুমো ডুমো আলু নিয়েছি, ডুমো ডুমো আলুগুলো এবার দিয়ে দেবো। বন্ধুরা, এবার পটলটা দিয়ে দেবো। পটল আর আলু একসাথে একটু ভালো করে একটু ভেজে নেবো। পটলটা আর আলুটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেবো। এবার যে ডাঁটা আছে, কাটোয়া ডাঁটা, তো এবার দিয়ে দেবো কাটোয়া ডাঁটা। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার ভালো করে একটু নাড়িয়ে নেবো। বন্ধুরা, নুন দিয়েছি, নুন হলুদ দেওয়াতে এই দেখুন অল্প অল্প করে জল বেরিয়েছে। এইভাবে একটু ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা আস্তে করে দেবো। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, এটা করে ডাঁটা আলু সবকিছু সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসটা একদম আস্তে করে দেবো। তো বন্ধুরা, 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা খুলে নেবো। বন্ধুরা, অল্প একটু জল আছে, আর ডাঁটাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এখানে আমি অল্প পরিমাণে আদা বাটা দেবো, তো 4 চামচের 4/1 ভাগ। জিরে গুঁড়োটা 1/2 চামচ দেবো। একটু হালকা করে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। 1 চামচ চিনি দেবো। ভালো করে মশলাটা কষিয়ে নেবো ডাঁটার সঙ্গে।
বন্ধুরা গ্যাসের ফ্লেমটা এবার জোরে দিলাম, দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। আমি হাফ চামচ মতো সর্ষে বাটা দিচ্ছি। তো সর্ষে বাটাটাও একটু ভালো করে নাড়িয়ে নেবো। বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, এখানে একটু আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। বন্ধুরা এবার যে মিষ্টি কুমড়োটা ভিজে রেখেছিলাম, এবার যে কুমড়োটা দিয়ে দেবো। এবার ভাজা কুমড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি 3 মিনিট মতন আবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা 3 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকাটা আমি খুলে নেবো এবার। তো দেখুন অল্প একটু জল আছে, তো এইরকম হালকা হালকা গ্রেভি থাকবে, আর একটু রস রস থাকলে বেশ ভালো লাগে খেতে। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে কাটোয়া ডাঁটার তরকারিটা আমি নামিয়ে দেবো। বন্ধুরা কাটোয়া ডাঁটার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আজকে আমি কাটোয়া ডাঁটার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা আপনাদের ভালো লাগলে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করুন। আর এখন এই কাটোয়া ডাঁটার সিজন, এই সময় বাজারে সব সময় পাওয়া যায়, এই সময়ই বাজারে কাটোয়া ডাঁটাটা পাওয়া যায়। তো আপনারা এইভাবেই একদিন নিরামিষ দিনেই বা আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন। আমি নিরামিষ ভাবেই বানিয়েছি, আর নিরামিষ ভাবে বানালেই খুব সুন্দর লাগে খেতে। আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন। বন্ধুরা আজকের মতন এইটুকুনি, ধন্যবাদ।